ঝালমুড়ি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। ঝালমুড়ি প্রত্যেকটা মানুষে অনেক বেশি পছন্দ করে। তো মজার মজার এরকম ঝালমুড়ির রেসিপি আমরা আজকে বানিয়ে ফেললাম। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে ঝালমুড়ি বানাবো, যার জন্য এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে চানাচুর নিয়ে আসা হয়েছে, মুড়ি নিয়ে আসা হয়েছে। তো এখন আমি এইগুলা সবগুলাকে সুন্দর করে কাটিং ফাটিং করে ফেলবো। তো শসাটাকে আগে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি। এই কাটাকাটির কাজটা আমার ছোটোবেলা থেকে অনেক বেশি ভালো লাগে। তো ছোটোবেলায় যখন আম্মা তরকারি কাটতো তখন কী করতাম, মাথা বড়ি করে বলতাম যে আমাকে দাও, আমি কাইটা দিতেছি, কিন্তু তখন তো আর দিত না, ভাবতো যে আমি হাত কেটে ফেলবো। যাই হোক, দেখতে পাচ্ছেন টমেটোটা কতটা লাল, একদম না দেখেই ভালো লাগছে। তো টমেটোটা আমি ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কাইটা নিব। আসলে ঝালমুড়ি মাখাতে টমেটো, শসা এগুলো সব কিছু দিলে অনেক বেশি মজা হয়, এটার টেস্টটা আর দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো সব করে দিবে, ঠিক আছে? ভুলবে না কিন্তু। তো এই যে ধনে পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে কাটিং ফাটিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার সালাদ কাটা হয়ে গেছে, প্রায় সব কেটে নিচ্ছি আমি। সুন্দর একটা কম্বিনেশন লাগছে, তাই না? দারুণ লাগছে দেখতে, মানে লাল সবুজ, তারপরে মানে সব ধরনের কালার, একদম ওয়াও লাগছে, জাস্ট ওয়াও। এখন আমি এগুলাকে সুন্দর করে একটা ভোলে ঢাইলা নিলাম। ঢাইলা নেওয়ার পরে এখন আমি কি করব, লবণ দিয়ে নিচ্ছি কিছু বলতে কি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে একটু হালকা করে মাখিয়ে নিব, তাহলে সালাডটা একটু মজা হয় বেশি। আপনারা চাইলে এইভাবে ট্রাই করবেন। আপনারা হয়তো লবণটা পরে দেন, আগেই দিয়ে নেবেন, অনেক মজা হয়। আর এখানে একটু সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেলটা দিতে দারুণ লাগছে, দারুণ অসাধারণ একটা ফ্লেভার আসতেছে। মানে আমার মন চাচ্ছে যে মুড়ি মাখার চেয়ে সালাডটাই খেয়ে ফেলি, এত মজার সালাদ হয়েছিল। তো ওই যে কিছুটা বুট দিয়ে দিলাম, বুটটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছি। তো ওই ছোলা বুটগুলো দিলে আরও বেশি মজা হয়, মানে ইফতার একটা ফিল আসে। তো এখানে আমরা পুরো একটা চানাচুরের প্যাকেট সবটাই দিয়ে দিচ্ছি। এখন এই যে মাখায় নিব সুন্দর করে। এই চানাচুরগুলো এমন ঘোলাটি ঘোলাটি লাগতেছে, বুঝতেছি না। যাই হোক, এখন আমি সুন্দর করে এটাকে মাখিয়ে চাকিয়ে নিব মজা মজা করে। তো তোমরা কার কার লোভ লাগে যাইতেছে দেখে বলেন তো। আর হ্যাঁ, যদি লোভ লাগে অবশ্যই আজকেই বাজার থেকে নিয়ে আইসা অথবা বাসায় থাকলে মাখায় খায় ফেলবেন। তো আমার সাথে যে দাঁড়ায় ছিল সে বলতেছে আমাকে একটু দেন, তো আমি তার হাতে একটু দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছে, মানে লোভ লেগে যেতেছে, আমি নিজেও এখন একটু খায় ফেলবো। আসলে এরকম করে চানাচুর মাখা, মুড়ি মাখা যাই বলেন না কেন, এরকম করে খেতে দারুণ লাগে, দারুণ। তো এখন আমি মুড়ি টুড়ি দিয়ে সব কিছু দিয়ে মাখায় নিব। আচ্ছা বলেন তো বন্ধুরা, তোমাদের কার কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবে। অবশ্যই মন্তব্য করে যাবে। জানি ভালো লাগেনি আমার কথা, আমার ভয়েস টোনও অনেক বেশি ভালো না। যাই হোক, মুড়িগুলো তো দেখতে ভালো লাগছে, তাই না? তো এখন খুব পারফেক্ট একটা মুড়ি মাখা হয়েছে। আমি প্রথমে আগে টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। তো আমি খাই ফেলছি। এখন আমি সবাইকে প্লেটে প্লেটে সার্ভিং করে দিব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে।